একটা আহ, গল্প শোন। গল্পটা হইতেছে আহ, কি বললে পরে বুঝবি। এবং গল্প বলার মাঝখানে মাঝখানে কয়েকটা বিষয় অবশ্যই নোট আউট করে রাখবি। তো অ্যানা, আবার প্রথমেই একটু নোট আউট করি। কি বলছি সেটা হইতেছে অ্যানা, একটা নাম, একটা মেয়ের নাম। ইউজুয়ালি এমনিতেই তো হইতেছে আমাদের জীবন ফুল অফ স্ট্রাগল, আর তার মধ্যে আহ, মেয়েদের তো আরো একটু জটিল হয়েই যায়। অ্যান্ড দ্যাট গার্ল কামস ফ্রম রুরাল প্লেস, তার মানে বুঝতেছিস কি পরিমাণ প্রবলেমের মধ্য দিয়ে বা কি পরিমাণ অ্যাকচুয়ালি স্ট্রাগলনেসের মধ্য দিয়ে বা স্ট্রিক্টনেসের মধ্য দিয়ে আমাদেরকে বড় হইতে হয়। আচ্ছা, তো যাই হোক, এ মেয়েটার ডিজায়ারনেস বা এইম, যদিও তোদেরকে যদি জিজ্ঞাসা করি যে তোদের এইম কি, হা করে তোরা তাকায় থাকস। তোরা এসএসসি পাস করস, ইন্টার পাস করস, এরপরেও তোদের যে এইম, তোদের যে লক্ষ্য, ওইটা এখনো পর্যন্ত ঠিক করস না, পারস না। যাই হোক, ভিন্ন কথা ওইটা। যেটা বলতেছিলাম সেটা হইতেছে এনাফ এইম হইতেছে ও একটা ড্রামাটিস্ট হইব। ও কি হইতে চাইছে? ও হইতে চাইছে একটা ড্রামাটিস্ট। আমরা এই ড্রামাটিস্টটা অবশ্যই ড্রামাটিস্ট নোট আউট করি। ওকে, তো এখন যেহেতু ও গ্রামে বড় হইতেছে এবং গ্রামের থেকে ড্রামাটিস্ট হয়ে ওঠাটা আসলেই কিন্তু তীক্ষ্ণভাবে জটিল বিষয়টা। তো ও কোনো কিছু হওয়ার জন্য তো আমাদের, বা কোনো স্কিল এন্ড ডেভেলপ করার জন্য তো আমাদের প্র্যাকটিস করতে হবে। তো যখন ও প্র্যাকটিস করতে যায়, যখন ও প্র্যাকটিস করতে চায়, তখন ওই সমাজের মানুষজন, ওর ইভেন ওর ফ্যামিলি, বাপ মা, এই হাবিজাবি এই লোকজন ধর যে এগুলা পছন্দ করতেছে না। তো কি হইল, ফাইনালি ও জেদের বসে যে কোনো ভাবেই ও এটা হইতেছে এস্টাবলিশ করবি। তো একদিন ওর বাবা মা, ইভেন দো ফ্যামিলি সহ ফ্যামিলির অন্যান্য লোকজন এবং হইতেছে সোসাইটির হাবিজাবি কিছু লোকজনের কারণে বাধ্য হয়েই ওরে বের করে দেওয়া লাগে। এবং ও সেখান থেকে ওর নিজ ভূমি থেকে দূরে ওর নতুন একটা জায়গাতে যায়, এমন একটা জায়গাতে যায় যেইখানে ওর পছন্দ, উইচ প্লেস ইজ ডিজারেবল ইন হার, সেইখানে যায়। কই, নিশ্চয়ই বুঝতে পারছিস অলমোস্ট, সেইটা হইতেছে যেখানে ড্রাম টাম মানুষজন বাজায় বা ড্রাম টাম শেখানো হয়, ড্রাম বাজায়, এগুলো এইসব জায়গাতে ও যায়। যায়া ও, এবং আমরা একটা বিষয় কিন্তু বুঝি যে একটা কোনো কিছু তৈরি করার জন্য টিম একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, বন্ধু বান্ধব একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো তার মানে সে এটা আরো একটু ফুলফিল করার জন্য, সহজ করার জন্য কি করলো, ড্রামাটিস্টদের একটা টিম গঠন করলো। অবশ্যই এই যে যে টিমের কথা বলছি, এই টিমটা আমরা আবার একটু নোট আউট করব। আচ্ছা, ফাইনালি ও প্রচুর প্রচুর পরিমাণ অনুশীলন করত। প্রচুর অনুশীলন করলে পরে যেটা হয়, আমাদের এমনিতেই আমরা যেটা হইতে চাই আমাদের জন্য সহজ হয়ে যায় ওইটা করাটা। এবং ফাইনালি অবশ্যই এন্ড অফ দ্য ডেতে ও খুব ভালো একজন ড্রামাটিস্ট হয়। এবং সেখান থেকে ওই দেশের সরকার ওকে একটা গোল্ড মেডেল পুরস্কার দেয় ওর এই ড্রামের যে সুন্দর করে বাজায় এইটার কৃতিত্বের জন্য। ওরে তাহলে কি দেয়, ওরে দেয় হইতেছে গোল্ড মেডেল দেয়। এই যে যে গোল্ডের যে বিষয়টা এইখানে, এটাও আমরা একটু নোট আউট করব। আচ্ছা, এখন কথা হইতেছে এই যে যে গল্পটা আমরা বলছি, গল্পের মাঝখানে আমাদের একটা কাজ সম্পন্ন হয়ে গেছে। একটা বিষয় আমরা যদি লিখি দেখি, সেটা হইতেছে এই যে যে কংক্রিট নাউনটা আছে, এই কংক্রিট নাউনের চারটা বিভাজন আছে।
এই চারটা বিভাজনের মধ্যে আমরা আজকে আর এটা এই বিভাজনের মধ্যে যাব না, জাস্ট একটু তোদেরকে স্মরণ করি। এই যে অ্যানা, এই যে ড্রামাটিস্ট, এই যে টিম, এই যে গোল্ড, এদের আসলে আরো কিছু গভীরতা রয়েছে। হ্যাঁ, আমরা পরবর্তী নেক্সট ক্লাসে সেই বিষয়গুলা দেখব। সো সেই পর্যন্ত যুক্ত থাক।